বাড়িতে আসলাম, বাড়ির থেকে এসে রাত আমার একজন খবর দিল যে আমার বাবা অ্যাক্সিডেন্ট করছে করে সে শুনে সেটা আমি গেছি তাড়াতাড়ি গিয়ে সেটা কোন দিকে যাবো ঘুরতে ঘুরতে গিয়ে সেটা খবর পেলাম যে ওইদিকে অ্যাক্সিডেন্ট করছে। গিয়ে সেটা তারপরে নাকি দেখলাম যে একটা ডোজার গাড়ি সরাইতে আছে আর বাবুর স্কুটিটা পড়ে আসলো। বাবুরে ততক্ষণ হাঁপানি হসপিটাল লেগে গেছে, তারপর আমি এনতে লগে লগে হাঁপানি হসপিটালে গেছি, একটা অটো রিজার্ভ করেছি। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম প্রমোদ রঞ্জন দেবনাথ। কজন আসলো স্কুটিতে? এটা আমি ঠিক কিচ্ছু করতে পারি না, কয়জন আসলো কি আসো বিষয়, দুইজন আসলো না বাবা একলা আসলো এটাও করতে পারি না। কোন জায়গা থেকে আইতে আসলো? বাবা সোনালী সঙ্গের থেকে আইতে আসলো, মানে বাড়ির দিকে যাইতে আসলো? বাড়ির সোনালী সঙ্গের থেকে বাড়িতে মলয়নগর যাইতে আসলো। মানে কেন কারণ? অ্যাক্সিডেন্ট তো বাবু তো সবসময় সাবধানতা স্কুটি চালায়, বাড়িতে গেল স্কুটিটা মাথার ভিতরে বনকুমারী বাজারে গেল, আধা কিলোমিটার রাস্তা দেয় বাবু স্কুটি ছাড়া বাড়িতে পারে না। স্কুটির ভিতরে বাবু সবসময় সাবধানতাভাবে চালায় স্কুটি। যতটুক মানুষের শুনছি আমার যে দুখানে গেছি পরে কইছে যে পুরোপুরি দোষ হলো ডজারের, যে চালাইছে ডজারের ড্রাইভারের দোষ। আমার কাছে ফোন আইছে, তা আসার পরে কইছে যে ওই চিকেন শপ আমাদের ওই আনন্দনগর কনক চিকেন শপ, এটা ওই আনন্দনগর বাইপাস থেকে আমরা আনন্দনগর দিকে ঢুকতে এদিকে বাম দিকে একটা চিকেন কনক শপ আছে, মাংস বিক্রি করে। তো কইছে ওইখানের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তা আমরা ইন দ্য মিন টাইম সঙ্গে সঙ্গে কলের লোকই আমরা বেরিয়ে গেছি, ইমার্জেন্সি লোক গেছি দিয়া। তো অ্যাক্সিডেন্ট কইছে দিয়া সেটা থেকে পরিস্থিতি অন্যরকম পরিস্থিতি, মানে জনবহুল মানুষ প্রচণ্ড, ডজার এক সাইডে আর অপোজিট সাইডে দুইজন পড়ে রয়েছে রাস্তার সাইডে। তো তারা লগ আমরা রেস্কিউ করছি, স্ট্রেচারও করে উড়াইছি একজনে, আরেকজনে আমরা তো গাড়ির মধ্যে স্ট্রেচার একটা থাকে, তো আমরা স্ট্রেচার দিয়ে উঠাইছি আর একটা কম্বল দিয়ে আমরা উঠাইছি, কম্বলের মাধ্যমে মানে কম্বলের মধ্যে শুয়ে গাড়ির মধ্যে উঠাইছি। তো তারপরে তো আমরা ওইখানে আপনার হাঁপানিয়া টিএমসি হসপিটালে নিয়ে গেছি করে। তো দুজনই আমরা রেস্কিউ করে নিয়ে ঢুকাইছি করে, তা ওই ডাক্তার ট্রিটমেন্ট করছে, ডাক্তার দেখছে। তো ডাক্তার দেখছে তো একজনই মানে জীবিত আসলো, আরেকজন ডাক্তার দেখে ইসিজি করছে, এটা যেটা আমার সামনে একজন জীবিত আসলো, আর ওই ডাক্তার দেখা ইসিজি দেখতে গেছে অনুবুদ্ধ হয় নাই, অতটুকুই আমরা জানি। এর নাম আমার হয়েছে, এখানে নাম তো আমরা কইতে পারি না কারণ তারা দুজনই সেন্সলেস, কে আছে না কে নাই এটা তো ডাক্তার বিবৃতি দিব যে কে আছে না নাই। কিন্তু আমরা যেটা পাবলিক ইনফরমেশন জানছি, মানে পাবলিকে কইছে আর কি। তো একজনের নাম হয়েছে কুমুদ দেবনাথ, 60 ইয়ার্স, আর আরেকজনের নাম হয়েছে সুধাংশু দাস, 55 ইয়ার্স। পাবলিক থেকে আমরা জানছি, কারণ তারা তো কথা কইতে পারতেছে না কোন এলাকায় তারা তো কোন এলাকার এটাও জানছে না। ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, তো এটা পরে পুলিশ থানা গেছে, তারার থেকে আমরা জানতেই পারি মানে কোন জায়গাতে, মানে তারা বাড়িঘর কোন জায়গাতে, কারণ তারা তো টোটালি সেন্সলেস, বাস অতটুকুই।